ভারতে সংসদ ভবনে গত 2 তারিখে একটা মুসলিমকে নির্যাতন করার জন্য, মুসলমানদেরকে লুটে নেওয়ার জন্য, মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য ভারতের পার্লামেন্টে একটা 2 তারিখে বিল সংসদ আপনার কিনা বিল পাস হয়েছে। সেই বিলটা এখন শুধু বিল নয়, আইনে রূপায়ণ হয়েছে, আইনে পরিণত হয়েছে। সেটা আমরা সকলে জানি, ওয়াকফ সংশোধনী বিল। আমরা জানি না? জানি না? একটু জোরে জানি না? জানি না? জানি। কিন্তু মুসলমান এখনো গুমটি মেরে বসে। আপনি কি জানেন যে এখন পর্যন্ত হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে। ওই উসমানে গনির অ্যাকাউন্টের কথা কেন বললাম বলবো, একটু তবে শুনেন। ভারতের সংসদ ভবনে মুসলমানদেরকে নির্যাতন করার জন্য, মুসলমানদের নৈতিক ক্ষমতাকে কেড়ে নেওয়ার জন্য এই ওয়াকফ সম্পত্তির সংশোধনী বিলটা তো শুধুমাত্র আপনার ট্রেলার, আগামী বাকি সিনেমা তো পড়ে আছে, আগামী দিন দেখবেন। এখন ভারতে আমরা অনেক কোয়ালিটির মানুষ বসবাস করি, কেউ মুসলমান, কেউ শিখ, কেউ জৈন, কেউ খ্রিস্টান, আছে না নেই? আমি রাজনৈতিক কথা বলছি না, মুসলমানের ঐক্যের কথা বলছি। একটু মনোযোগ দিয়ে শুনুন, কর্ণপাত করে শুনুন, আমার ওয়াজ শুরু হবে এক্ষুনি। এই যে ভারতে অনেক রকমের মুসলমান, অনেক রকমের মানুষ, তার মধ্যে থেকে আমরা সংখ্যালঘু মুসলমান। এই যে ভারতে ওয়াকফ সম্পত্তি, এই ওয়াকফ সম্পত্তিটা কেন ছিনিয়ে নিল? এই কারণে এখন 5 বছর পরে, 10 বছর পরে এই যে ওয়াকফের মধ্যে কবরস্থান, মাদ্রাসা, ঈদগাহ, মাজার, দরগা, এগুলো ওয়াকফ সম্পত্তির নেতৃত্বে। এখন আপনার বাপ, দাদা, ভাই, আত্মীয় স্বজন একটা কবরে কবরস্থ হয়ে গেছে, জায়গাটা হচ্ছে 20 বিঘা। ভালো করে শুনুন, মনোযোগ দিন। ওই 20 বিঘা জমিতে আপনার বাপ শুয়ে আছে, মা শুয়ে আছে, আপনার বংশ শুয়ে আছে। এখন যদি ওয়াকফ সম্পত্তি সরকারের অধীনে চলে যায়, দক্ষিণ দিনাজপুরের ডিএম সাহেব আসার পরে একদিন দেখবেন পুলিশ নিয়ে ঢুকেছে, ঢোকার পরে কবরস্থানের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। ওকে জিজ্ঞেস করবেন, ডিএম সাহেব কি ব্যাপার? তো ডিএম সাহেব বলছে কবরস্থানে একটা হাসপাতাল তৈরি হবে। কি হবে? একটু জোরে, কি হবে? হাসপাতাল। এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, হাসপাতাল করা ভালো কাজ না খারাপ কাজ? কল্যাণ কাজ না অকল্যাণের কাজ? কল্যাণের কাজ। এখন আপনার বাপ শুয়ে আছে, মা শুয়ে আছে, খানদান শুয়ে আছে ওই কবরস্থানে, আর ওই কবরের উপরে যদি বলে হাসপাতাল করব, আপনারা কি মানবেন? এই মানা যাবে? তখন আমরা মানব না। আর যারা সংখ্যা গুরু আছে, মানে হিন্দু আছে, অন্যান্যরা আছে, ওরা বলবে হাসপাতাল করা তো ভালো কাজ, তো তোদের এত বাধা কেন? হাসপাতালের পক্ষে ওরা যাবে আর হাসপাতালের বিপক্ষে মুসলমানেরা যাবে। তখন হিন্দু মুসলমান রাইট লাগবে না? লাগবে না? আমার কথা কি বুঝে আসছে না? হিন্দু মুসলমান রাইট লাগবে না? লাগবে না? হিন্দু মুসলমান রাইট লাগবে। তখন মিডিল থেকে বিজেপির সরকার আপনার কিনা মজা লুটবে, মিডিল থেকে তারা মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করবে। তাই মুসলমান আজ আপনাদেরকে, দক্ষিণ দিনাজপুরের মানুষকে ইসলামী হুঙ্কার দিয়ে বলতে চাই, এই মুসলমানদের ওয়াকফ সম্পত্তি একটা নৈতিক নিজস্ব, এই সম্পত্তিকে যদি কোনো বিজেপির আপনার কিনা চামুন্ডারা ইচ্ছে করে, মোদী সরকার যদি আপনার কিনা যতই চেষ্টা করুক না কেন, এই মুসলমানের ওয়াকফ সম্পত্তি নিজেদের হালাল সম্পত্তি, বাপ দাদারা আল্লাহ রাস্তায় দান করে গেছে, এই মুসলমানদের ওয়াকফ সম্পত্তি যদি কেউ হরণ করার চেষ্টা করে, আমরা কি সেটা মেনে নেব? আরো জোরে বলুন, মেনে নেব? ওয়াল্লাহি আল্লাহর কসম, আমাদেরকে অঙ্গীকার করার প্রয়োজন আছে। এই ওয়াকফ সম্পত্তির 1 ইঞ্চি মাটি আমরা তাদেরকে দখল করতে দেব না। যেইভাবে ভারতের সংসদ ভবনে মুসলমানদেরকে আপনার কিনা নষ্ট করার জন্য, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য যেইভাবে ওয়াকফ সংশোধনী বিল পাস হয়েছে, আবার আমরা 35 কোটি মুসলমান ঐক্যের ডাক দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ওই সংসদ ভবনে এই বিলকে আমরা বাতিল করিয়ে ছাড়বো। বলুন ইনশাআল্লাহ। যারা যারা রাজি আছেন বলুন ইনশাআল্লাহ। তাহলে ঘরে বসে থাকলে হবে না, ময়দানে বেরোতে হবে। আরো জোরে।
কিন্তু দক্ষিণ দিনাজপুরে এখন পর্যন্ত কই কিছু দেখা যাচ্ছে না। মুর্শিদাবাদ দেখেন তোলপাড় হতে লেগেছে। আপনাদেরকে ঐক্যের ডাক দিয়ে শান্তি মিছিল বের করতে হবে। এই বিল যেমন ভাবেই হোক বাতিল করতে হবে। সকলে বলুন ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। আরে 35 কোটি মুসলমানের জন্য 5 লাখ মুসলমান শহীদ হয়ে যাবে, তাতে সমস্যা কি? 35 কোটি মুসলমানদের জন্য 5 লাখ মুসলমান শহীদ হতে রাজি আছি না নেই? আরো জোরে বলুন আছি না নেই? আরে রাজপথকে একদম ব্লক করে দেব যদি এই বিল যতদিন না বাতিল হবে। বলুন ইনশাআল্লাহ। নরেন্দ্র মোদীকে আমরা এই মেসেজটা দিতে চাই, জয়পাল যোগীর জুতার বাড়ি খেয়ে যেমন জয়পাল যোগী খাজা মঈনুদ্দিন চিশতির জুতার বাড়ি খেয়ে যেমন সুজা হয়ে গেছে, নরেন্দ্র মোদীও মুসলমানের জুতা খেয়ে একদিন সুজা হবে। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। কারণ মুসলমান কোন নরেন্দ্র মোদীকে ভয় করে না, মুসলমান শুধু একমাত্র আল্লাহকে ভয় করে। আরো জোরে নারে তাকবীর। এই অঙ্গীকার রাখুন। এবার চলুন ওয়াজ হবে। তার আগে বলুন এই অঙ্গীকার থাকবে না থাকবে না? সকাল হলে ভুলবেন না তো। খুব তাড়াতাড়ি আন্দোলনের ব্যবস্থা করুন। পার্টি যা করেন করেন, সব বাদ দেন। মুসলমানের সম্পত্তি যদি লুট হয়ে যায়, আগামী দিন আপনি মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, তালা ঝুলে যাবে, কবরস্থান বন্ধ হয়ে যাবে, মসজিদ বন্ধ হয়ে যাবে। তাই সজাগ হন, লাইনে আসুন। একবার ঝুমঝুমিয়ে দরুদ শরীফ ওয়াজের দিকে যাব। আল্লাহুম্মা। আমি আপনাদেরকে বলতেছিলাম সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা শুয়ে আছে। আল্লাহর নবী আপনার স্বপ্নে চলে এসেছে। আসার পরে বলে, সুলতান রে, আজকে মাদ্রাসা তালিবে ইলমকে তুমি যেমন চিরাগ দান করেছো, আমি নবীজি আজকে তোমাকে জান্নাত দান করে দিলাম। তাহলে বোঝা গেল মাদ্রাসার তালিবে ইলমকে মোহাব্বত করলে নবী রাজি হয়ে যায়। আরে নবী যাতে রাজি হয়ে যায়, আল্লাহ তাতে রাজি হয়ে যায়। এই কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলে, হাবিব আপনি উম্মতে মুসলিমাকে জানিয়ে দিন, আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দিন, যারা আল্লাহকে মোহাব্বত করতে চায়, যারা আল্লাহকে পেতে চায়, যারা আল্লাহকে পেতে চায়, যারা আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, তারা যেন আপনাকে মোহাব্বত করে নেয়, তারা যেন আপনাকে ভালোবেসে নেয়, তারা যেন আপনার ইতাআত করে নেয়। ওগো নবীজি, আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলুন, আরো জোরে। আল্লাহ রাজি হলে নবী রাজি হয়ে, নবী রাজি হলে আল্লাহ রাজি হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাজি, আল্লাহকে মোহাব্বত করলে নবী মোহাব্বত করা হবে না, নবীকে মোহাব্বত করলে আল্লাহকে মোহাব্বত করা হবে। এই কারণে আমি একটা গজল বলি, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলো, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা। আমার সাথে পড়া যাবে তো মাঝে মাঝে? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে। আরে কথা তো আবু তাহেরের নয়, এ কথা তো কোরআনেতে কয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে, নবী মানলে আল্লাহ মানা হয়। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসা। আরো জোরে, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসা। এই ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা আর তো দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা।
সোনা মানিকেরা আমার, তাহলে আপনাদেরকে বলতেছিলাম এই নবীকে মহাব্বত করে আল্লাহ রাসূলের ঘরে যদি কেউ দান করে, আল্লাহর নবী যদি রাজি হয়ে যায়, নবী আমার রাজি হয়ে গেলে আল্লাহ রাজি হয়ে যাবে। তবে এই নবীকে মহাব্বত করতে হবে, এই নবীকে ভালোবাসতে হবে। এই নবীকে মহাব্বত করতে হলে আমাদেরকে কি করতে হবে? এই নবীকে মহাব্বত কেমন করে করতে হবে? আমরা কেমন করে নবীকে মহাব্বত করি, আমরা নবীকে কেমন ভাবে ভালোবাসি? আব্বাজি আমার সোনা মানিকেরা, আল্লাহ রাসূলের সাহাবাগণেরা যেইভাবে নবীকে মহাব্বত করেছে আমাদেরকে ওইভাবে মহাব্বত করতে হবে। এখন আমরা কোথায় আর নবীর সাহাবীরা কোথায়? একটু দেখুন না কেন, আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হচ্ছে হযরতে বেলাল। এ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আপনারা অনেকটাই শুনেছেন। তবে আপনাকে একটু বলি, এই পৃথিবীর বুকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার ওয়াফাত ঘটে গেল, মানে ইন্তেকাল হয়ে গেল, দয়াল নবীর ইন্তেকালে, দয়াল নবীর ওয়াফাত হওয়ার পরে গোটা মদিনাতে একটা শোকের ছায়া নেমে গেছে। গোটা মদিনা যেন খা 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 করতেছে। মদিনার বাচ্চা থেকে নিয়ে বয়স্করা সবার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়তেছে। নবীর ইন্তেকালের ঘটনা শুনে, নবীর ইন্তেকালের কথা শুনে গোটা মক্কা মদিনা নগরে বাজার যেন বন্ধ হয়ে গেছে। মদিনার মহিলাদের চোখে পানি রুখতে পারে না, মদিনার বাচ্চারা চোখের পানি রুখতে পারে না, মদিনার বয়স্করা চোখের পানি রুখতে পারে না। সবাই বলে না না না, হতে পারে না, আমাদের নবী আমাদেরকে ছেড়ে যেতে পারে না। দয়াল নবীর ইন্তেকালে গোটা মদিনাতে যেন একটা শোকের ছায়া নেমে গেছে। একে একে সবাই চলে আসে, আবু বকর সিদ্দিক চলে আসে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসে। সবাই যখন আসে দয়াল নবীর ওয়াফাত হওয়া চেহারা দেখে সবাই যেন আপনার কিনা নির্মম ভাবে কান্নায় পড়ে গেছে। নবীর একজন সাহাবী যার নাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে নবী পাকের লাশ মোবারকের কাছে যখন দাঁড়িয়েছে, দয়াল নবীর ওয়াফাত হয়ে যাওয়া চেহারা দেখে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারে 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 যেন আপনার বেহুশ হয়ে পড়ে যায় জমিনে। বারবার যেন বেলাল অজ্ঞান হয়ে পড়ে যায় জমিনে। হযরতে বেলাল কি বারে বারে বার আপনার কিনা চোখে মুখে পানি দিয়ে তোলা হয়। হযরত বেলালকে বলে, বেলাল রে এইভাবে বেহুশ হয়ে যাবে না। আল্লাহ রাসূল বলে গেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ তাআলা যাকে জান দিয়েছে তার জন্য মৃত্যুকে অনিবার্য করে দিয়েছে। হযরত বেলালকে সান্ত্বনা দিলেন। এবার আপনার কি নাম মদিনা নগরে যেই দিকে যায় ওই দিকে শোকের ছায়া নেমে গেছে, কেউ সইতে পারে না। ওগো নবীজি আমাদেরকে ছেড়ে আপনি চলে যেতে পারেন না। নবীর একজন সাহাবী যার নাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যখন এই কথা শুনেছে, একটা ঘরের ভিতর থেকে নাঙ্গা তলোয়ার নিয়ে বার হয়ে গেছে। ঘোরাতে ঘোরাতে গোটা মদিনা নগরে ঘুরে বেড়ায়, মদিনা নগরে ঘুরে বেড়ায়। হযরত ওমর বলে, কে বলো রে মদিনার নবীর ইন্তেকাল হয়ে গেছে, একবার আমার সামনে এসে বলো। যদি সাহস থাকে ওমরের তলোয়ারের সামনে এসে বলো, আমি ওমর তার দেহ থেকে গর্দানটা আলাদা করে দেব। উমারের সামনে যেন কেউ যেতে পারে না, যেতে পারে না। এখন রাসূল পাকের ইন্তেকাল হয়ে গেছে, রাসূল পাকের ওয়াফাত হয়ে গেছে। আল্লাহ রাসূলকে দাফন করতে হবে, আল্লাহ রাসূলকে আপনার কিনা রওজা পাকে আরাম করার জন্য রাখতে হবে। সবাই মনে মনে চিন্তা করে, এখন যদি উমারের সামনে কথা বলতে যায় তাহলে গর্দান থাকবে না, গর্দান উড়ে যাবে। এই কারণে সবাই মিলে হযরতে আপনার আবু বকরের কাছে গিয়েছে। যাওয়ার পরে বলে, হুজুর এখন তো উমারকে সান্ত্বনা দেওয়া যায় না, উমারকে আপনাকে না কোন রকম ভাবে আইতে নিয়ে আসা যায় না। উমার তলোয়ার নিয়ে ঘুরে বেড়ায়, আর
যেন বলে কে বলো রে দয়াল নবীর ইন্তেকাল হয়ে গেছে, একবার আমার সামনে এসে বলো তার গর্দান আলাদা করে দেওয়া হবে। এই কথা শুনে কেউ তার সামনে যায় না। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাওয়ার পরে বলে ওমর তুমি কে জানো না, নবী আমার বলে গেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহ তাআলা যাকে জান দিয়েছে তার জন্য মৃত্যুকে অনিবার্য করে দিয়েছে। এবং নবী আমার নিজে বলেছে আমি নবী হয়েও আমাকে যাওয়া লাগবে। দেখুন একদিন মারা যাব সবাই, কিন্তু নবীর ইন্তেকাল আর আমাদের ইন্তেকাল কি এক? নবীর বাড়িতে ইসরাইল এসেছে, আসার পরে বলে হুজুর আল্লাহ আমাকে পাঠিয়েছে জিবরিলকে সাথে করিয়ে, আপনি যদি বলেন ইজাজত দেন তবে আপনার জান কবুজ করব, নইলে করব না। জোরে বলুন। আমি বড় বক্তা, আমার পরে আসবে প্রধান বক্তা। এখন ইসরাইল তার কাছে এসে যদি বলে, ইসরাইল আসে জান কবুজ করতে, আর প্রধান বক্তা যদি বলে আমাকে চেনো, আমি পেতনি দিঘি মাদ্রাসার জালসার প্রধান বক্তা, আমার জান কবুজ করতে গেলে তোমাকে পারমিশন নিতে হবে। ওর কানের নিচে তামাচা দেবে না? একটু জোরে বলুন, দেবে না? কিন্তু নবীর কাছে যখন এসেছে, নবীকে বলে হুজুর আপনি হুকুম দিলে আপনার জানটাকে কবুজ করা হবে এবং আদবের সহিত আল্লাহর দিদারে নিয়ে যাওয়া হবে, আপনি কি হুকুম দিচ্ছেন? তো নবী আমার বলছেন আল্লাহকে আমার সঙ্গে দেখা সাক্ষাতের জন্য আগ্রহী। বলে হুজুর আল্লাহ আপনার সঙ্গে সাক্ষাতের যেন ব্যাকুল হয়ে আছে। আরো জোরে। নবী আমার বলছে যখন আশিক মাসুকের টান পড়ে আর কি কোথাও মন লাগে, যখন আল্লাহ আমার সঙ্গে সাক্ষাতের জন্য ব্যাকুল, আমি কেন আশিক মাসুকের জন্য ব্যাকুল হব না? চলো জলদি করে আমার রূহটাকে কবজ করে আল্লাহ দিদার নিয়ে চলো। জোরে বলুন। নবী যদি বলতেন না আমার জান কবজ করতে হবে না, তো ইসরাইলের বাপের দিন ছিল। ইসরাইল বলতেছেন নবী গো আল্লাহ আমাকে আপনার কাছে পাঠানোর আগে আমাকে বারবার বলে দিয়েছে সাবধান ইসরাইল, যদি নবী একটু কষ্ট পেয়ে যায়, যারা পরিমাণ ব্যথা পেয়ে যায়, তো তোমাকে বরবাদ করে দেবে। আমরা কোন নবীর উম্মত? ওই নবীর উম্মত হয়ে যারা খুশি, বলুন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। বন্ধু আমার সোনা মানিকেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম গরম ছিলেন। হযরত আবু বকর যখন মুখের কাছে কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ওগো ওমর তুমি কি জানোনি? নবী বলে গেছেন যাকে আল্লাহ তাআলা জান দিয়েছে, আল্লাহ তার জন্য মৃত্যুকে অনিবার্য করে দিয়েছে। এই ওমর শান্ত হয়ে যাও, আর তুমি কোন রকম ভাবে আপনার কেনা মাথা গরম করবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে শান্ত হয়ে গেছে। শান্ত হয়ে যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক ঘোষণা দিলেন এবার রাসূল পাকের আপনার কেনা দাফন ব্যবস্থা হবে। এখন আমি আপনাদেরকে বলতে চাই, আচ্ছা বলুন তো রাসূল পাকের জানাজার নামাজ পড়িয়েছে কে? জানা আছে? একটু হ্যাঁ না বলুন, জানা আছে? রাসূল পাকের জানাজার নামাজ পড়িয়েছে কে? যেই মোল্লা বলে নবী আমাদের মতো, তাদের জন্য আমি আপনাদেরকে বলতে চাই নবী যদি আমাদের মতন হবে, বল নবীর জানাজার নামাজ পড়িয়েছে কে? এ বাবারা আমার সোনা মানিকেরা, ও গো মা খালা শুনে জানে রাতের বেলা দয়াল নবীর জানাজার নামাজ পড়ানোর ইমাম হওয়ার কারো যোগ্য নাই। কারণ আপনার আমার নবী ইমামেদেরও ইমাম, নবীগণেরও ইমাম, আপনার আমার সবার ইমাম। এই নবীর জানাজার ইমাম হবে কে? এই কারণে আল্লাহর নবীর জানাজার নামাজ পড়িয়ে আপনার কেনা ইমামতে কেউ করে নাই। সোনা মানিকেরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে
এবার খুব সুন্দর ভাবে আপনার কেনা দাফন করার জন্য কয়েকজন সাহাবী নেমেছে। নামার পরে রাসূলুল্লাহকে যখন শুইয়ে দেবে, যখন আপনার জমিনে শুইয়ে দেওয়ার জন্য নামিয়েছে, শুইয়ে যখন দিয়েছে, একজন সাহাবী দেখতে পায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবান যেন লড়তে আছে, ঠোঁটগুলো লড়তে আছে। এখন নবীর সাহাবীরা অবাক হয়ে যাওয়ার পরে আর একজনকে বলে, ওই দেখো ভাই রাসূলুল্লাহর ঠোঁট যেন লড়তেছে। একজন এবার কান যখন নিয়ে গেছে দয়াল নবীর ঠোঁটের কাছে যেন শোনা যায় বলতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ওগো আমার আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। এখানে বোঝা যায় দয়াল নবীকে যখন দাফনের জন্য শুইয়ে দেওয়া হয়েছে, ওই সময়তেও নবী আমার উম্মতের মায়ায় কেঁদেছে। এখন যারা বলো নবী আমাদের মতো, যারা বলো নবী আমাদের মতো, তাদেরকে বলি আমাদের নবী যদি আমাদের মতো হবে, নবী আমার যখন জন্ম নিয়েছে তখন উম্মতি করতে করতে জন্ম নিয়েছে। নবী আমার যখন আমাদেরকে ছেড়ে ওফাত হয়ে গেছে, ওই সময়তেও দয়াল নবী আপনার আমার জন্য কেঁদেছে। তাহলে ওই নবী আমাদের মতন নয় রে খাপা, ওই নবী আমাদের মতন নয়। ওই নবীকে যারা নিজেদের মতন বলবে, আল্লাহর নবীর শাফায়াত তারা পাবে না। সাবধান হয়ে যান, নবীকে আমাদের মতন বলবেন না। নবী হলেন জিন্দা নবী, নবী হলেন বেমিসাল নবী। এই নবী প্রত্যেকের প্রত্যেকটি ঘরে ঘরে। আল্লাহর নবী যদি চায় নবীকে আসা লাগে না। আল্লাহর নবী আপন রওজা শরীফ থেকে পেতনি দিঘির সমস্ত মুসলমানের বাড়ির খবর রাখতে পারে। পারে না? তাই জালসাতে কতজন পকেটে টাকা আছে, কার কার নাই নবী আমার জানে। আজকে ক হাজারকে দান করবে সেটাও জানে। আচ্ছা হ্যাঁ, তো আচ্ছা বলুন তো আমার পকেটে ক টাকা আছে আপনারা বলতে পারবেন? শাটার লাইট বলতে পারবে? কিন্তু নবী আমার সব দেখতে পাচ্ছেন আমার পকেটে কত আছে। আপনি কত দিবেন আপনি এখনো জানেন না, কিন্তু নবী জানে। জোরে হবে না? তাই নবী কোন ব্যক্তিটাকে জানে আমি এখন দেখতে চাই। এত হাজার মানুষের মধ্যে কমে বেশ ৫-১০ হাজার তো মানুষ হবে ইনশাআল্লাহ। তো এই ১০,০০০ মানুষের মধ্যে কোন ব্যক্তি ২০,০০০ টাকা দেওয়ার জন্য প্রস্তুত নবী আমার জানে, আমরা তো জানি না। তাই ওই ব্যক্তিটাকে সবাই দেখতে চাই। আমি মাত্র ১০ মিনিট চাইবো। এমন কোন মার্দে মুজাহিদ আছেন একজন বলতে পারেন নবীর মোহাব্বতে ২০,০০০ দেব? ২০,০০০ নেই? আমরা জানি না, নবী জানে। ওই ব্যক্তি দেবে। সেই ব্যক্তিটাকে আজকে পেতনি দিঘির জালসা থেকে সবাই তাকে দেখতে চায়। একটু হাত তোলা যাবে না ২০,০০০ টাকা দেওয়ার মতন? আরে নবীর মোহাব্বতে জীবন দেবেন বললেন আপনারাই। আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য ২০,০০০ দেওয়ার মতন নেই একজন? একজন হাত তুলুন। এখন নাই, ১ মাস পর, ২ মাস পর, ৫ মাস পর দেন, ১ বছর পর দেন, কিন্তু ২০,০০০ টাকা দেওয়ার মতন একজন মার্দে মুজাহিদ দেখতে চাই। আছেন? একটু হাত তুলুন না। প্রথম নাম্বার, প্রথম দান। সুবহানাল্লাহ। একজন হাত তুলুন, হুজুর আমি দেব। আর মা খালাদের মধ্যে রুমাল নিয়ে যাচ্ছেন ১,০০০ ২,০০০ করে লক্ষ্মীর ভান্ডারের, কমপক্ষে ১ মাসের করে লক্ষ্মীর ভান্ডার দেন। নেই? একজন ব্যক্তি ২০,০০০ টাকা দেওয়ার মতন প্রথম দান। হুজুর আজকের মাদ্রাসাতে আমি হলাম প্রথম দানকারী ২০,০০০ টাকা। আল্লাহর রাসূল বলেছেন যে ব্যক্তি মাদ্রাসাতে ১টি টাকা দান করে আমি নবী আমি অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত তাকে সঙ্গে করে জান্নাতে না নিয়ে যাব। জোরে হবে না? একজন নেই ২০,০০০ টাকা দেওয়ার মতন। আমি একটু ওয়াজের দিকে কন্টিনিউ হব। একজন মার্দে মুজাহিদ ২০,০০০ টাকা। আর দয়া করে কেউ উঠা বসা করবেন না, আমার ওয়াজ হবে রাত্রি কমবেশ যতক্ষণ আপনারা চাইবেন ততক্ষণ হবে। একজন শুধুমাত্র ২০,০০০ টাকা দেখতে চায়। নেই? হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, পড়ুন নবীর প্রেমের পাগল যারা। একটু পড়ুন সবাই মিলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমের। ওগো নবীর প্রেমিক ওয়াজ করুন
তরুণী দ্বন্দ্ব দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। পড়ুন নবীর প্রেমের, হয় না জানি, জান বের করা সহজ হলেও টাকা বের করা সহজ নয়। একজন নেই, তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশেকে রই আসল জান্নাত সোনার মদিনা। কথা বললে আওয়াজ মিলছে না, সুর মিলছে না, আওয়াজ টোনটা মিষ্টি করুন। তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশেকে রই আসল জান্নাত সোনার মদিনা, আশেকে রই আসল জান্নাত সোনার মদিনা। একজন হবে না, 10,000 টাকা না দিলে কিন্তু ওয়াজ কন্টিনিউ হবে না। কমপক্ষে একজন দেন 10,000 টাকা, মারদে মুজাহিদ আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য। হাত তুলে বলুন হুজুর আজকে ওয়াদা করলাম 10,000 টাকা দেব। এই 10,000 টাকা দেওয়া যদি কবুল হয়ে যায়, আজকে স্বপ্নে মাঝে রাসূলুল্লাহ দিদার পাওয়া কিন্তু অস্বাভাবিক কিছু নয়। নেই, এরা কসম করে বসে আছে, যতই চাও দেব না। কিন্তু দিনেওয়ালা অনেক আছে, আমার কাছে খবর আছে যে পেতনি দিকে জালসাতে 50,000 টাকা দেওয়ার মতন মানুষ আছে। একজন 10,000 দিবেন না বাবা? একজন হাত তুলুন, একজন দেন কমপক্ষে। আপনাদের গ্রামের আমি মেহমান, অপমান যদি না করতে চান একজন দেন। গামছা পাঠিয়ে দিতে বললো না, গামছা পাঠিয়ে দেন আপনারা। জি, একজন গামছা পাঠিয়ে দেন মহিলাদের দিক থেকে যদি কেউ দেয়। নেই গো 10,000 টাকা দেওয়ার মতন একজন নেই? একটু হাত তুলে বলুন হুজুর আমি দেব। তাকবীর, নারায়ে রিসালাত। আমাদের সভাপতি হযরত মাওলানা হাফিজ হালে মা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো, এতে মোহালে মা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো। প্রসাব পর পার্শ্ব ঝরে উম্মতি বলে কাঁদিলো, ওগো রহমত নেমে এলো। জোরে বলো, আপন পর সব মক্কা বাসী ব্যবহারে হইল খুশি রে, আপন পর সব মক্কা বাসী ব্যবহারে হইল খুশি রে। ওগো মুখে দেখে মুচকি হাসি, ওগো মুখে দেখে মুচকি হাসি, ওগো সবার প্রাণ জোড়ালো, ওগো রহমত নেমে এলো, এতে মোহালে মা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন নাই 10,000 টাকা দেওয়ার মতন আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য আজকে ওয়াদা করে নিন। হুজুর আমি আজকে জালসাতে বসে নবীকে রাজি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, মাদ্রাসা তলবে ইলমেদের জন্য 10,000 টাকা দিতে চাই। এই দান যদি কবুল হয়ে যায়, আপনার মা কবরস্থ হয়ে গেছে, বাবা কবরস্থ হয়ে গেছে, বেটা কবরস্থ হয়ে গেছে, আজকের এই দানের সাহারাতে আল্লাহ তাআলা আপনার মা বাবা দাদা দাদিকে বকশে দেবেন। একজন মারদে মুজাহিদ হাত তুলে বলতে পারেন হুজুর আমি 10,000 টাকা দেব। নাই গো, এত ভাবনা চিন্তা করা লাগে, এত ভাবনা চিন্তা। 10,000 টাকা একজন দেবার মতো নেই। একজন বাবা আমার 500 টাকা দান করেছে, একজন নেই 10,000 টাকা দেওয়ার মতন। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। এত
এত মানুষের মধ্যে যদি একজন আশিকের রাসূল 10,000 টাকা হাত তুলতে এত চিন্তা হয়, ওই কারণেই তো বলে আশিকের রাসূল হাজারে একজন, আশিকের রাসূল 100-এ একজন, আশিকের রাসূল 10-এ একজন। জোরে বলুন নেই? এত হাজার মানুষের মধ্যে থেকে একজন 10,000 টাকা দেওয়ার মতন একজনও নেই। ডানে বামে সামনে এই কোণে ও কোণে 10,000 টাকা তো অনেক মানুষের একদিনের রোজগার, অনেক মানুষের 1 ঘন্টা রোজগার, অনেক মানুষের সেকেন্ডের রোজগার, আবার অনেক মানুষের 1 মাসের রোজগার। একজন নেই 10,000 টাকা দেওয়ার মতো? কমপক্ষে একজন দেন 10,000, একজন 10,000 নেই। আল্লাহুস সামাদ। ও যদি না দেয় আমি তো আর পকেটে গিয়ে হাত ধরতে পারি না। আর যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর নিগাহে কারাম না হবে ততক্ষণ পর্যন্ত কেউ দেবে না। আচ্ছা কমপক্ষে 5,000 টাকা দেন তো একজন দেখি। যে হুজুর আমি 5,000 টাকা দিলাম, যান আপনাকে অপমান করব না, 5,000 টাকা দেব। আছেন একজন মারদে মুজাহিদ 5,000 টাকা দেওয়ার মতন? একটু তাড়াতাড়ি করে হাত তুলবেন তো 5,000 টাকার দাতা একজন, তাড়াতাড়ি করে দেখতে চাই। মাত্র 5,000 টাকার দাতা, 5 পাঞ্জাতনের মোহাব্বতে হুজুর আমি 5,000 টাকা দেব ইনশাআল্লাহুল আজিজ। আমি 20,000 টাকা চেয়েছিলাম, হয় নাই। 10,000 টাকা চেয়েছিলাম, হয় নাই। তবে পাঞ্জাতনের মোহাব্বতে একজন 5,000 টাকার হাত তুলে বলুন হুজুর আমি দেব। এই জালসাকে কামিয়াব করার জন্য একজন ব্যক্তি 5,000 টাকা দেওয়ার জন্য একটু হাত তুলে দেখান তো 5,000 টাকা। সভাপতি সাহেব নাকি? আচ্ছা